কিছু কিছু কাস্টমাররা মনে হয় ওগো বাসায় গিয়ে ওগো ইচ্ছা মতো থাপড়ায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা ঘটনা বলি যেটা আমার সাথে ঘটছে। আর আমি ডেফিনিটলি শিওর সবার সাথে এটা ঘটে যারা অনলাইনের মধ্যে প্রোডাক্ট সেল করে বা যাদের অনলাইনে বিজনেস আছে সবার সাথে এটা ঘটে। আমি তো একটা ঘটনা বলতেছি, এমন ঘটনা আমার সাথে অনেক ঘটছে। ঘটনাটা শুরু হয় ২-৩ দিন আগে। আমার কাছে একটা কাস্টমার ফরিদপুর থেকে আমার কাছে একটা প্রোডাক্ট অর্ডার করে। তো ভালো কথা, অর্ডারটা আমি কনফার্ম করি। নাম, নাম্বার, ঠিকানা সবকিছু নিয়ে আমি অর্ডারটা কনফার্ম করে দেই। তো ২ দিন পরে অর্ডারটা ফরিদপুর চলে যায়। আর আগেই বলে রাখি, ফরিদপুরে কুরিয়ার করার আমাদের এদিক থেকে ডেলিভারি চার্জ পড়ছে ৳১৩০। যাই হোক, ফরিদপুর প্রোডাক্টটা যাওয়ার পরে আমাকে ২ দিন পর হয়তো ৩ দিনের মাথায় রাইডার আমাকে কল করে বলে যে, "ভাইয়া আপনার যে কাস্টমারটা আছে, কাস্টমার তো ফোন রিসিভ করতেছে না। আপনি কাস্টমারকে একটা ফোন দিয়ে দেখেন ফোনটা রিসিভ করে কিনা।" সো আমি তখনই বুঝে যাই প্রতারক, ফালতু লোক, ফোন ধরব না। আমি কল দেই, আমার কলটা ধরে। ধরার পরে আমি জিজ্ঞেস করি, "ভাইয়া আপনি কলটা রিসিভ করতেছেন না, আপনার প্রোডাক্টটা তো চলে গেছে অলরেডি। আপনি প্রোডাক্টটা কালেক্ট করেন।" আমারে ওই লোক বলে, "আমার কাছে টাকা-পয়সা নাই। আমি প্রোডাক্ট রিসিভ করতে পারব না। আপনি এটা ক্যানসেল করে দেন।" এটা বইলা ফোন রাইখা দেয়। মানে এগেইন আমি কল করি। তারপরে কল ধরে না। জানতাম যে কল ধরব না। তো এইসব কাস্টমারের কারণে যারা রিয়েল কাস্টমার আছে বা যারা যেসব পেজ ওনাররা বিভিন্ন অফার করে ফ্রি ডেলিভারি বা বাসায় গিয়ে যাওয়ার পর প্রোডাক্ট চেক করে টাকা দিবেন, এইসব কিছু আপনারা আস্তে, আস্তে পাবেন না। আসলে দেওয়া উচিত না। আপনারা আ এইসব ধরনের যারা মেন্টালিটি যাদের মেন্টালিটি এইসব ধরনের একদম আনকালচারড মেন্টালিটি, ওদের জন্য আসলে অনলাইন শপিং না। তোমরা ফুটপাতে যাইবা, ভ্যানে যাইবা, ওইসব জায়গা থেকে যা পছন্দ হয় তা নিবা। তোমাদের জন্য এইগুলাই। অনেকে তো আছে, কি আর বলতাম, লেখতে পারে না, পড়তে পারে না। এসব কোনো ম্যাটার না, পড়তে নাই পারে। কিন্তু ওদের কথাবার্তা, বিহেভিয়ার, ওরা যে আসলে কিভাবে সারভাইভ করে এই ২০২৫ সালে আমার জানা নাই। এসব কারণেই বাংলাদেশে যে অনলাইন মার্কেটটা আছে বা বাংলাদেশের মধ্যে যারা অনলাইনে বিজনেস করতে চায়, সবচেয়ে বড় বাধার কারণই হলো এইসব ধরনের কাস্টমার। এখন এইসব ধরনের কাস্টমারের জন্য প্রবলেমটা কি হয়? মূলত যাই হোক, ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যেতেছে। আমি নেক্সট পার্টে যে স্পেসিফিক জিনিসটা আপনাদের সাথে বলব সেটা হলো অনলাইনের মধ্যে যে আমরা ফ্রি ডেলিভারিটা দেখি, ঠিক আছে? এই ফ্রি ডেলিভারি মানেটা কি? বা কোন কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করে রিসিভ করে না, আসলে লসটা কার হয়? ওর তো কোন লস নাই। ওর থেকে তো টাকা নেই নাই। আর দুঃখজনকভাবে আমি এই কাস্টমার থেকে ডেলিভারি চার্জটা নেই নাই। বেশ কিছুদিন ধরেই আমি কাস্টমারদের ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দিতেছিলাম। সেজন্যই আরকি এই প্যাচটা খাইছি। আর আমার মনে হয় না কোন পেজ ওনার বা কোন বিজনেস ওনার আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিবে। কারণ ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পর আপনাদের পাংখা গজায় যায়। আপনারা বাসায় থাকেন না, মারা যান, কবরে চইলা যান, কার কি হয়ে যায়